আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিপুল পরিমাণের জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং গোল্ডের মজুদের কারণে বিখ্যাত। তবে ২০১৯ এবং ২০ সালে চীনের রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা সিএনএনসি, বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইউরেনিয়াম জিওলজি এবং সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভে যৌথভাবে দেশটির ভেতর ইউরেনিয়ামের অনুসন্ধান করে ব্যাপক ভিত্তিতে অনুসন্ধান হয় এবং সেই রিপোর্ট যেটা প্রকাশ্যে আসে পুরো পৃথিবীকে তোলপাড় করে দেয়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মিডল ইস্ট মনিটর থেকে শুরু করে দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম এই গবেষণার যে তথ্য রয়েছে তা প্রকাশ্যে আনে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে সৌদি আরবের ভেতর বর্তমানে আবিষ্কৃত প্রায় ৯০,০০০ টন আকরিক বা প্রাকৃতিক ইউরেনিয়ামের মজুদ রয়েছে। ৯০,০০০ টন। এখন ৯০,০০০ টন যে আকরিক রয়েছে ইউরেনিয়ামের সৌদি আরবের ভেতর, তা দিয়ে কয়টি পরমাণু বোমা তৈরি করা যাবে যদি সৌদি আরব সুযোগ পায় বা প্রযুক্তি আয়ত্ত করতে পারে? দেখুন, আন্তর্জাতিক আণবিক সংস্থার রিপোর্ট বলছে ৯০% পরিশোধিত মাত্র ২৫ কেজি ইউরেনিয়াম দিয়েই একটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে প্রাকৃতিকগতভাবে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটা এত পরিশোধন থাকে না। হিসাব বলছে এবং আন্তর্জাতিক আণবিক সংস্থা বলছে প্রাকৃতিকগতভাবে খনি থেকে পাওয়া ইউরেনিয়াম ৫,৮০০ কেজিকে ধাপে ধাপে পরিশোধন করলে ২৫ কেজি ইউরেনিয়াম পাওয়া সম্ভব। মানে টেকনিক্যালভাবে হিসাবটা অনেকটা এরকম: ৫.৮ টন খনি থেকে প্রাপ্ত ইউরেনিয়াম পরিশোধনের মাধ্যমে একটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। সেই হিসাবে সৌদি আরবের ভেতর যেই ৯০,০০০ টন যে প্রাকৃতিক ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে ১৫,০০০ পরমাণু বোমা তৈরি করা সম্ভব। দেখুন, পাকিস্তান এবং ভারত পরমাণু বোমা তৈরি করেছে, তবে তাদের কাছে এত বিশাল পরিমাণের ইউরেনিয়ামের যোগান নেই যে রাতারাতি পুরো পৃথিবীর ভারসাম্য তারা পাল্টে দিতে পারে। এই জন্যই মধ্যপ্রাচ্য অত্যন্ত সংবেদনশীল যুক্তরাষ্ট্রের কাছে। ইরান যদি কোনোভাবে পরমাণু বোমা তৈরি করে এবং এই সৌদি আরব যদি পারমাণবিক প্রযুক্তির দিকে ধাবিত হয়, সেটা যুক্তরাষ্ট্রের কাছ থেকেও হতে পারে বা অন্য দেশের কাছ থেকেও হতে পারে। তাদের ইউরেনিয়ামের যে বিশাল সম্ভার রয়েছে পুরো পরিস্থিতি তারা ঘুরিয়ে দিতে পারে। আর এই জন্যই তারা কখনোই চায় না যে সৌদি আরবের মতো দেশ পারমাণবিক অস্ত্রের দিকে ধাবিত হোক। যদিও সৌদি আরব দীর্ঘদিন ধরে এমনটাই দাবি করে আসছে, যদি ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকে তারাও তৈরি করবে। ২০১০ সাল থেকেই ওবামা প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম এনরিচমেন্ট বা বিকল্প জ্বালানির উৎস হিসাবে যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক প্রযুক্তির সহযোগিতা চাচ্ছে সৌদি আরব। তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের যে 1-2-3 নীতি রয়েছে সেটা ব্যাপক ভিত্তিতে বাস্তবায়নের জন্য কড়াকড়ি প্রথম থেকেই করেছে। যুক্তরাষ্ট্রের এই সেকশন 1-2-3 কি? দেখুন, যুক্তরাষ্ট্র যখন অন্য কোনো দেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের চুক্তি করে, তখন তারা এই সেকশন 1-2-3 বা গোল্ড স্ট্যান্ডার্ড নীতি অনুসরণ করে। এই নীতির মূল উদ্দেশ্য হলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। এর অধীনে চুক্তিবদ্ধ দেশ নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রক্রিয়াজাতকরণ করতে পারে না। যদি আপনাদের সহজভাবে বলি, তাহলে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম এনরিচমেন্টের প্রযুক্তি সৌদি আরবকে দেবে বা যৌথভাবে উৎপাদন করবে, তবে কারখানা তৈরি করতে হবে যুক্তরাষ্ট্রের ভেতর। এছাড়াও সৌদি আরব নিজেদের খনি থেকে ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের খনিগুলোকে ব্যবহার করতে হবে। সৌদি আরব এই শর্ত মানতে নারাজ ছিল। তাদের যুক্তি ছিল নিজেদের খনিতে থাকা বিশাল ইউরেনিয়াম সম্পদকে কাজে লাগিয়ে তারা জ্বালানি খাতকে বহুমুখী করতে চায়, যেটা তাদের ভিশন 2030-র অংশ হিসাবে তারা উল্লেখ করে। তবে এখানে ভূ রাজনৈতিক বহু কারণ রয়েছে। যেমন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ইরান পারমাণবিক অস্ত্রের দিকে যতটুকু অগ্রগতি করবে তারাও করবে। বিষয়গুলো নিয়ে জটিলতা ছিল এবং যুক্তরাষ্ট্র এতদিন এই চুক্তির বিষয়গুলো স্থগিত রেখেছিল। তবে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম CNN এর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের দীর্ঘদিনের যে অবস্থান ছিল সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে কেন্দ্র করে সেখান থেকে সরে আসছে। এখন আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে নিজের দেশের ভেতর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি তারা
দিতে চলেছে। ইস্যুটিকে কেন্দ্র করে চূড়ান্তভাবে দর কষাকষি বা খসড়া চুক্তির যে বিষয়গুলো রয়েছে সেগুলো তৈরি হয়ে গেছে, এখন শুধু সেগুলো স্বাক্ষর করার অপেক্ষায় এমনটা বলা হচ্ছে। আর এটি বাস্তবায়ন হলে বলতে পারেন মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি একেবারে রাতারাতি পাল্টে যাচ্ছে। দেখুন, ইরানের মতো দেশ এমন সিদ্ধান্তের পর তাদের ইউরেনিয়াম কর্মসূচিতে কতটুকু লাগাম টেনে রাখবে সেই বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। বিশেষ করে সৌদি আরবের যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে কেন্দ্র করে, এবং তারা নিজের দেশে উৎপাদন যদি বৃদ্ধি করে এইভাবে দ্রুত গতিতে, সেখানে ইরানের মতো দেশ কোনোভাবেই তাদের ইউরেনিয়াম কর্মসূচি সীমিত করে আনবে সেটা ভাবার বিষয়গুলো অনেকটা জটিল। বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে সৌদি আরবের শুরু করা থেকে বর্তমানে ইরান অনেক গুণ বেশি এগিয়ে। বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকেই বলছেন যে সৌদি আরব বর্তমান যে পরিস্থিতি রয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে, এবং ইরানকে কোণঠাসা করতে না পারা, এবং ইরানের প্রযুক্তিগত উন্নতি, এত দ্রুত গতিতে উন্নতি হওয়া এবং কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করা, এই সকল ক্ষেত্র থেকে নিজের ভূখণ্ড এবং নিজের স্ট্র্যাটেজিক কৌশল রক্ষার জন্য পরমাণু অস্ত্রকে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছে সৌদি আরব। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লাগাতার মিশন পরিচালনার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে অনেকটাই কিন্তু বাধ্য করছে এই ছাড় দেওয়ার জন্য। দেখুন, পারমাণবিক চুক্তির বিষয়গুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বৃহত্তম মেগা চুক্তির অংশ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার। এর বিনিময়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে ৩টি প্রধান শর্ত দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে একটি আনুষ্ঠানিক এবং শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি, দ্বিতীয় আধুনিক অস্ত্র এবং মার্কিন সরঞ্জাম, আর তৃতীয় হলো নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুবিধা সহ পারমাণবিক কর্মসূচি তৈরিতে মার্কিন সহায়তা, যার প্রথম দুইটি ধাপ অনেকটাই পূর্বেই পূরণ করা হয়ে গিয়েছিল। একটি বাকি ছিল, যেটি ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা সহ পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তা। সেটি এখন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন বলছে যে চূড়ান্তভাবে অনুমতি দেওয়ার অনেকটা দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। এর মানে হলো সৌদি আরবের মতো দেশ ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ারও দ্বার প্রান্তে। সৌদি আরব যদি ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, দ্বিতীয় ধাপে বড় স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের নামটি একেবারে প্রথম সারিতে আসতে চলেছে। ইস্যুটিকে কেন্দ্র করে ইমরান খানের যিনি বোন রয়েছেন তিনি দাবি করেছেন ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত। মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে পাকিস্তানের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছিল তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে, যার বিনিময়ে ওই সময় ভারত আর যুদ্ধ বাড়ায়নি। বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে এই পাকিস্তানের স্ট্র্যাটেজিকভাবে সামরিক সম্পর্ক রয়েছে, যেখানে সৌদি আরব স্বীকৃতির পথে হাঁটলে অনেকটাই বলতে পারেন পাকিস্তানকে অটো পাসের মতো তাদেরও সেখানে নিয়ে যেতে হয়তো তারা পারবে, কারণ সৌদি আরবের অর্থনৈতিক সহযোগিতার উপর বড় ভিত্তিতে পাকিস্তান এখন দাঁড়িয়ে, এবং পরবর্তী সময় ইন্দোনেশিয়ার মতো বড় দেশগুলোও সেই কাতারে যুক্ত হতে পারে। চাপও সরাসরি আসতে পারে বাংলাদেশের উপর। প্রশ্ন হলো এই স্থিতিতে ওই সময় বাংলাদেশ আসলে কি সিদ্ধান্ত নিতে পারে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।